প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার রাজশাহী বোর্ড এসএসসি 2023 সালে। আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে সেলফ জব স্কুল এবং ফেসবুক পেজের নেমও সেম, সেলফ জব স্কুল। ঠিক আছে, তো আমরা প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মানে বক্স থেকে ওয়ার্ড নিয়ে গ্যাপগুলো পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস, মানে বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই যে ঠিক আছে, যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো প্রয়োজন বোধে চেঞ্জ করা যদি লাগে তাহলে চেঞ্জ করে সঠিক রূপটা বসাতে হবে। তো আমরা প্রথমে বক্সে ওয়ার্ডগুলো পরিচয় হই। ট্রেড মানে বাণিজ্য, ট্যুর মানে ভ্রমণ, ইরা মানে যুগ, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, কনসিডার মানে বিবেচনা করা, ড্রিম মানে স্বপ্ন, পোর মানে গরিব, অফ মানে বন্ধ, গ্রো মানে বৃদ্ধি, মেগা মানে বড় ধরনের কিছু, ঠিক আছে, বা বৃহৎ। আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে সেলফ জব স্কুল, এই ইউটিউব চ্যানেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে এসএসসি এক্সামিনেশনের জন্য অনেকগুলো ভিডিও ইতিপূর্বেই আমি দিয়েছি, সেগুলো দেখবে এবং সামনে আমি আরও কতগুলো ভিডিও আপলোড করব। সুতরাং আমার চ্যানেলের সাথে থাকুন, আশা করি উপকার হবে। তো আমরা এখন বেশি কথা বলবো না, মূল আলোচনায় চলে যাই। প্রথমে তোমরা প্যাসেজটা পড়বে, ঠিক আছে, রিডিং পড়ে নেবে, পুরো প্যাসেজটা রিডিং পড়ে নেবে, ঠিক আছে। এই যে পুরো প্যাসেজটা আমি যদিও এখন পড়ছি না, কিন্তু তোমরা পরীক্ষার আগে পড়ে নেবে, তাহলে একটা আইডিয়া গ্রো করবে, তোমাদের গ্যাপগুলো পূরণ করতে সুবিধা হবে। তো এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ হ্যাজ ওপেন এ নিউ ড্যাশ ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের ইতিহাসে এই পদ্মা মাল্টিপারপোজ ব্রিজটা ওপেন খুলেছে, কি খুলেছে, এ নিউ ড্যাশ, একটা নতুন কি খুলেছে, এখানে হবে ইরা, এই যে যুগ, একটা নতুন যুগ খুলেছে, ঠিক আছে। এ নম্বরে হবে কি, এটা হবে কি এ নম্বরে হবে এরা। বলছে দ্য পদ্মা মাল্টিপারপোজ ব্রিজ হ্যাজ ওপেন এ নিউ ইরা ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাসে একটা নতুন যুগ বা নতুন অধ্যায়, নতুন যুগ ওপেন করেছে মাল্টিপারপোজ এই পদ্মা ব্রিজটা, ঠিক আছে। তাহলে আমরা এ নম্বরে চলে গেল। এখন আমরা আলোচনা করব বি নম্বরে হবে, বলছে দিস ড্যাশ ড্যাশ project has been implemented ড্যাশ any foreign aid, তাহলে এখানে আমাদের দিতে হবে দিস মেগা, এখানে এটা হবে মেগা। বি নম্বরে হবে এটা, ঠিক আছে। এ নম্বরে ছিল এটা, বি নম্বরে হবে মেগা, ঠিক আছে। দিস মেগা প্রজেক্ট হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড, কি করা হয়েছে, ইমপ্লিমেন্টেড মানে কার্যকর। এই মেগা প্রজেক্টটাকে, দিস মেগা প্রজেক্ট, এই বড় প্রজেক্টটা ইমপ্লিমেন্টেড কার্যকর করা হয়েছে
সি নাম্বারে হচ্ছে উইদাউট এনি ফরেন এড, বিদেশি কোনো সাহায্য ছাড়াই, ঠিক আছে, এই পদ্মা ব্রিজটা কার্যকর করা হয়েছে। তাহলে সি নাম্বারে এটা উইদাউট, ঠিক আছে, সি নাম্বারে উইদাউট। তাহলে এ বি সি আমাদের শেষ। এখন আমরা তারপরের লাইনে আসি, বলছে দ্য সাউদার্ন 21 ডিস্ট্রিক্টস, এই সাউদার্নের 21টা জেলা ওয়ার কাট ওয়াপ, এই ওয়াপ হবে, ঠিক আছে, কাট ওয়াপ। তাহলে আমাদের ডি নম্বরে হচ্ছে এই ওয়াপ, ঠিক আছে, ডি নম্বরে ওয়াপ, কাট ওয়াপ মানে 21টা জেলা বিচ্ছিন্ন হয়েছে। কোথা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলছে, ফ্রম দ্য মেন ল্যান্ড, মূল ভূখণ্ড থেকে, বাই দ্য মাইটি পদ্মা রিভার, এই শক্তিশালী পদ্মা রিভার দ্বারা মূল ভূখণ্ড থেকে 21টা জেলা কি হয়েছে, কাট অফ হয়েছে। তারপরে বলছে সো দিস ভাস্ট এরিয়া কুড নট কিপ পিস, কিপ পিস মানে কি, এই যে আমি বাংলা বাণীটা লিখে দিয়েছি, তাল মিলিয়ে রাখতে পারছে না, এই বিশাল এরিয়াটা কি করছে, তাল মিলিয়ে রাখতে পারছে না, উইথ দ্য আদার পার্টস কনসিডারিং, ই নম্বরে হবে কনসিডারিং, এই যে এটা হবে ই নম্বরে, ঠিক আছে, ই নম্বরে হবে, এটা হচ্ছে ই, ই ই নম্বরে হবে কনসিডারিং। তাহলে তাল মেলাতে পারছে না, ইকোনমিক, কনসিডারিং ইকোনমিক ডেভেলপমেন্ট, হ্যাঁ, এই হচ্ছে এখানে যে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে তাল মেলাতে পারছে না। তারপরে বলছে বাট ডাইরেক্ট কানেকশন উইথ দ্য ক্যাপিটাল বাই দিস ব্রিজ ইজ গোয়িং টু এক্সপান্ড, এর দাগে কি হবে, ট্রেড, ট্রেড অ্যান্ড কমার্স, এখানে হবে ট্রেড, এর দাগে কি হবে, এফ নম্বরে, এটা হবে এফ নাম্বার, এফ নম্বরে হবে ট্রেড, এটা হবে এফ, হ্যাঁ, ট্রেড অ্যান্ড কমার্স। এখানে একটা বিষয় মনে রাখবা, এই অ্যান্ড আছে, অ্যান্ডের আগে পরে সেম জাতীয় শব্দ বসে, ঠিক আছে, ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা এবং বাণিজ্য, বা বাণিজ্য বা ব্যবসা, যেভাবেই মনে করো। তারপরে বলছে বিসাইড, জি নম্বরে হবে কি, বলছে বিসাইড ট্যুরিজম, beside tourism is also going to speed up মানে বৃদ্ধি পাচ্ছে, কি বৃদ্ধি পাচ্ছে, ট্যুরিজম। এখানে ট্যুর আছে আমাদের, দেখো এখানে ট্যুর আছে, কিন্তু এখানে হবে কি ট্যুর, ট্যুর থেকে এখানে আছে ট্যুর, এটা ট্যুর আছে ভ্রমণ, কিন্তু আমাদের হবে ট্যুরিজম, এটা হচ্ছে জি নাম্বারে, জি নাম্বার, জি নাম্বারে ট্যুর, কিন্তু আমাদের এখানে হবে ট্যুরিজম। ট্যুরিজম বানানটা আমি লিখে দিচ্ছি, টি ও ইউ আর আই এস এম, ট্যুরিজম, ঠিক আছে, টি ও, এটা হচ্ছে টি ও ইউ আর আই এস এম, ট্যুরিজম। তাহলে ট্যুরিজম হবে, কারণ কি এখানে দেখো, এই দেখো ইজ আছে, ভার্ব আছে, ভার্বের আগে কি বসে, সাবজেক্ট বসে, ট্যুর মানে তো ভ্রমণ, এখানে হবে ভ্রমণ করা, ঠিক আছে, ট্যুর মানে ভ্রমণ করা, কিন্তু আমাদের এখানে ইজ ভার্বের আগে বসাতে হবে ট্যুর, কিন্তু ট্যুর কি যাবে, ট্যুরিজম হবে, কারণ সাবজেক্ট, ভার্বের আগে সাবজেক্ট বসে, এই জন্য সাবজেক্ট রূপে ভার্ব থেকে সাবজেক্ট করা হয়েছে, ট্যুর থেকে ট্যুরিজম। তারপর বলছো
all these are contributing, ঠিক আছে? বলছে all these are contributing a lot to our economic, এই সকল কন্ট্রিবিউটিং মানে অবদান রাখছে, এ লট মানে অনেক, টু আর ইকোনমিক আমাদের ইকোনমিক কি গ্রো, হবে গ্রো, এইচ নাম্বারের মধ্যে হবে গ্রো, কিন্তু এখানে গ্রো হবে গ্রোথ, জি আর ও ডাব্লিউ টি এইচ হবে গ্রোথ। জি আমি আবার বলে দিচ্ছি, বানানটা বোঝা যাচ্ছে না, তোমরা বুঝে নেবা। জি আর ও ডাব্লিউ টি এইচ গ্রোথ। তাহলে গ্রোথ থেকে গ্রোথ হয়েছে, কেন হয়েছে? কারণ এখানে দেখো ইকোনমিক, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে, এই জন্য গ্রো না হয়ে কি হবে? গ্রোথ হবে। তারপরে বলছে and surely reduce the poor, আই নম্বরে হবে পোর, কিন্তু এখানে পোর হবে না, পোর থেকে কি হবে? পোভার্টি, পি ও ভি ই আর টি ওয়াই, পোভার্টি, ঠিক আছে? পোর কি যাবে? পোভার্টি হবে আই নম্বরে। কারণ কি এখানে দি আছে, দির পরে কি বসে? নাউন বসে, আর পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, পোর হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের এখানে আর্টিকেল দি থাকার কারণে কি হবে? বসাতে হবে নাউন ফর্ম, আর্টিকেলের পর নাউন ফর্ম বসে, এই জন্য পোর থেকে পোভার্টি, পোভার্টি হচ্ছে নাউন ফর্ম অফ দিস রিজন, ঠিক আছে? এই অঞ্চলের কি দারিদ্রতা রিডিউস করছে, কমাচ্ছে। তারপরে তাহলে দারিদ্র কমাইছে, তারপরে বলছে দা কনস্ট্রাকশন অফ দ্য ব্রিজ, এই ব্রিজের নির্মাণ, হুইচ ওয়াজ আওয়ার লং চেরিস্ট মানে দীর্ঘ লালিত ড্যাশ, দীর্ঘ লালিত ড্যাশ অ্যাট লাস্ট কেম ট্রু, সত্য হলো। তো দীর্ঘ লালিত কি স্বপ্ন হবে, এখানে হবে কি ড্রিম, বক্স ডি আর ই এম, ড্রিম হচ্ছে অবশেষে পদ্মা ব্রিজের নির্মাণ কাজটা আমাদের যে দীর্ঘ লালিত স্বপ্ন ছিল সেটা কি হলো? সত্য হলো। তা আশা করি তোমরা এরকম ভিডিও পেতে আমার ভিডিওগুলো দেখবে। ইতিপূর্বে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আরও ভিডিও দেওয়া আছে, সেগুলোও দেখবে, ভবিষ্যতে আরও দেব। এজন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিওগুলো, কমেন্টস করুন। আশা করি তোমাদের উপকার হবে। এখানেই রাখছি। ওকে, আল্লাহ হাফেজ।